আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না। মাছ মাংস তো একদমই নয়। একঘেয়েমি খাবার খেতে খেতে আমরা কিন্তু বোর হয়ে যাচ্ছি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি। তবে এতটুকু বলতে পারি, যদি একবার এই রেসিপিটি বাসায় তৈরি করে খান, যখন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না, তখন এই রেসিপির কথাটা আপনাদের মনে পড়ে যাবে। ভিডিওটি দেখতে দেখতে একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা একটা জালি চাল কুমড়া নিয়ে নিব এবং এর মধ্যে দিব স্বাদমতো লবণ এবং হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন চাল কুমড়ার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিব এবং এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিব। মেখে রাখা চাল কুমড়াগুলোকে একটা একটা করে আমরা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন চাল কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবারও চাল কুমড়োগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন চাল কুমড়াটা এপাশ ওপাশ দুপাশই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার চাল কুমড়া কিন্তু ভাজি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখুন, চাল কুমড়াগুলা কিন্তু অনেক সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিব এবং কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। যখনই পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হবে, তখন আমি একটু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে, তখনই আমি ভেজে রাখা চাল কুমড়াগুলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব, যেন চাল কুমড়ার গায়ে ভালোভাবে মশলাগুলা লেগে যায়। চাল কুমড়া কিন্তু আমার হয়ে গেছে। দেখতে অনেক দারুণ লাগছে, খেতেও অনেক স্বাদ। এখন আমি আরেকটা কড়াই নিয়ে নিব। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। 4টা ডিম নিয়ে নিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিব। চেষ্টা করব গরম পানি ব্যবহার করতে। তারপর আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিব এবং 1/2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব। সাথে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, আমার ঝোলের পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি একটা একটা করে ডিম ছেড়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ডিমগুলো ভেঙে না যায়। সেজন্য আমি খুব আস্তে আস্তে ডিমগুলোকে নেড়ে নেব। তারপর আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিম পোস্ত কষা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ফ্লেভারটা কিন্তু আসছে দারুণ। এইভাবে আমরা কিন্তু ডিম পোস্ত কষা রেসিপিটি তৈরি করে নিতে পারি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমরা সবাই বাসায় আমার এই ভিডিওটি দেখে আপনারা ট্রাই করবেন, তবে স্কিপ না করে ভিডিওটি দেখবেন।